हेलो स्टूडेंट्स, आज আমরা আলোচনা করব গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশনের যে পার্ট তার মধ্যে আমরা আলোচনা করছি গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন কাকে বলে এবং তার জন্য যে অ্যাক্সিলারেশন, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, তারপরে আসছে গ্র্যাভিটি এবং গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সিলারেশন যেটাকে আমরা বলছি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। গ্র্যাভিটেশন ইজ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু বডি ইন ইউনিভার্স। সাপোজ m1 আর m2 মাসে দুটো বডি রয়েছে, এই দুটো বডিকে এদের মধ্যে একটা মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। m1 মাসের বডিটা m2 কে অ্যাট্রাক্ট করবে, m2 টা m1 কে অ্যাট্রাক্ট করবে। এই যে মিউচুয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন F12 -F21 হবে। এই ফোর্সটা যে নিয়ম থেকে পাওয়া যায়, যে ল, সেটাকে আমরা বলি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে কি বলা হয়? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, সাপোজ দুটো বডির মধ্যে ডিসটেন্স আর পয়েন্ট মাস m1 আর m2, এদের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন between two bodies is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance. Therefore, A proportional to m1 m2 by r square, F equals to some constant. Here G is a constant called gravitational constant, universal gravitational constant. Capital G is equal to 6.67 into 10 to the power minus 11 Newton meter square per kilogram square. এই যে লটি, এটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এই নিউটনস ল অফ গ্র্যাভিটেশনটাকে আমরা অ্যাপ্লাই করব কোথায়? গ্র্যাভিটির ক্ষেত্রে। এই গ্র্যাভিটি, হোয়াট ডু ইউ মিন বাই গ্র্যাভিটি? গ্র্যাভিটি is a special case of gravitation where one body is earth. Ki the force of attraction on any body near to the earth surface or on the earth surface due to the earth is called gravity. এটা মনে করো আর্থ কি করবে? আর্থের সারফেসে বা তার পাশাপাশি থাকা প্রত্যেকটা বডিকে কি করবে? তার নিজের সেন্টারের দিকে পুল করবে। ধরুন সাপোজ এখানে একটি স্মল এম মাসের একটি বডি আছে, আর আর্থের টোটাল মাসটা, আমাদের যেহেতু স্ফেরিক্যাল বডি, ইউনিফর্ম বডি, তাই এর টোটাল মাসটা সেন্টারে কনসেন্ট্রেট আছে ধরা যায়। কি এটা যদি ধরে নিই, তাহলে সেন্টার থেকে আর্থের যে এই বডিটার যে ডিসটেন্স, যেটাকে আমরা স্মল আর বলছি, এই স্মল আর ডিসটেন্সটা আর্থের রেডিয়াস এবং হাইট অ্যাড করলে পাবো। অর্থাৎ স্মল আর ইজ ইকুয়ালস টু যেটা হচ্ছে আর্থের রেডিয়াস প্লাস যত হাইট রয়েছে সেই হাইটটা আসবে। কি বোঝা গেছে? এখন এই বডিটা যদি ফ্রিলি ফল করে, তাহলে যে কোনো বডির উপরে ফোর্স অ্যাক্ট করলে একটা অ্যাক্সিলারেশন থাকে, F ইজ ইকুয়াল টু ma। আর এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটাকে আমরা বলছি g। এই সাইডে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে gh বলছি। আর আর্থের সারফেসে যখন আসবে, যেখানে h টা 0, সেখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে g লিখব। কি তাহলে এই সাইডে at height h acceleration due to gravity gh, আর on the earth surface acceleration due to gravity কে g। আমি এটা এখানে লিখে নিয়েছি, দেখে নাও। the acceleration due to gravity at a height h আমরা ক্যালকুলেট করতে চাইছি from the surface of the earth. Let the earth be a solid sphere of radius capital R and mass capital M, and acceleration due to gravity at a height h from the earth surface is gh, and on the surface of the earth or earth surface it is g. তাহলে আমরা কি করলাম? এই সাইডে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি gh, আর জিরো হাইটে h ইকুয়ালস টু যেখানে 0, সেখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি g ধরে নিচ্ছি। এটা ধরে নিয়ে পরে আমরা এদের মধ্যে একটা রিলেশন আনতে চাইছি। তাহলে ফার্স্টে আমরা কি করলাম? এই বডিটাকে আর্থের সেন্টার থেকে স্মলার ডিসটেন্সে, মানে ক্যাপিটাল প্লাস h ডিসটেন্সে যদি থাকে, তাহলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন এটাকে আমি অ্যাপ্লাই করছি। m1 m2 বাই r স্কয়ার, এখানে m1 বলতে একটা বডি স্মল m, একটা ক্যাপিটাল m, আর তাদের মাঝে ডিসটেন্সটা স্মল r, যেটা ক্যাপিটাল প্লাস h। কি এই লটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো? তাহলে এখানে কি করলাম? নিউটনস ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী ফোর্স অ্যাক্টিং অন দা বা বডি অফ মাস স্মল m, এখন আর্থকে ও বডিটা এই ফোর্সে পুল করছে, কিন্তু আমরা ওর উপর ফোর্স, ওর অ্যাক্সিলারেশন চাইছি। তাহলে ওর উপরে ফোর্স, এটা যে ফোর্স অন স্মল m ডিউ টু ক্যাপিটাল m, ডিউ টু আর্থ, ডিউ টু কার ক্যাপিটাল m, তাই না? আমরা এই ফোর্সটাকে F লিখেছি g mm বাই r স্কয়ার। একই ফোর্সে আর্থকে ও পুল করছে, ওকে যেমন আর্থ পুল করছে, আর্থ ওকে, আর্থকে ও পুল করছে, কিন্তু আমরা এর মাস বেশি বলে ও চলে আসছে কাছে, যার মাস কম তার অ্যাক্সিলারেশন বেশি হবে, তাই না? তাহলে দেখো F ইজ ইকুয়াল টু g mm বাই r স্কয়ার করলাম, এখান থেকে F ইকুয়ালস টু ma হয়। এটাকে আমি এই সাইডে gh ধরেছি, এই স্মল m টা ক্যান্সেল হয়ে গেল, তাহলে g সমান gm বাই r প্লাস h এর হোল স্কয়ার হয়ে গেল। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এট এ হাইট h। এগুলো সব তোমাদের ফর্মুলাগুলোকে খুব বেশি প্র্যাকটিস করতে করতে মুখস্থের মধ্যে করে নিতে হবে। তাহলে acceleration due to gravity at a height
এইচ আমরা পেয়ে গেলাম। এবার যদি হাইটটা তোমার 0 হতো, হাইট যদি 0 হয় তাহলে h = 0 করে নাও, এই যে 0 হলো তাহলে gm/r²। তাহলে acceleration due to gravity at a height h পেলাম এখানে on the earth surface, h = 0 মানে on the surface of the earth, তাই না? on the earth surface, on the earth surface লিখি, earth surface acceleration due to gravity এটা পেলাম, এটা আছে এটা হাইট h। আচ্ছা এখন এই দুটো ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করি, ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 দিয়ে ডিভাইড করি তাহলে gm টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে r স্কয়ারটা এটাও আমার নিউমারেটরে চলে যাবে, তাহলে g সমান g ইনটু r ডিভাইডেড বাই r প্লাস h এর হোল স্কয়ার, কারণ এটারও স্কয়ার আছে। কি বুঝতে পেরেছো? দেখে নাও gh বাই g is equals to gm by r plus h এর হোল স্কয়ার ডিভাইডেড বাই gm by r স্কয়ার, এটা সমান হচ্ছে gm divided by r plus h এর হোল স্কয়ার ইনটু r স্কয়ার ডিভাইডেড বাই gm, তাহলে gm ক্যান্সেল আউট, তাহলে r স্কয়ার বাই h r plus h এর হোল স্কয়ার, যেটাকে এইভাবে লেখা যায় কি টোটাল হোল স্কয়ার লেখা যাবে। বাস এবারে এটাকে আমি একটু অন্য ফর্মে লিখতে চাইছি, এই ইকুয়েশনটাকে আমি আবার এখানে লিখেছি, দেখো acceleration due to gravity at a height h এর নিচে ফর্মুলা কি এই যে 3 নাম্বার ইকুয়েশনে যেটা দেওয়া আছে। এরপর আমি কি চাইছি যে যদি h টা ভেরি স্মল হয় তাহলে তখন acceleration due to gravity কত হবে তার একটা অ্যাপ্রক্সিমেশন আমরা আনতে চাইছি। তাহলে প্রথমে এই ইকুয়েশনটাকে আমি একটু অ্যারেঞ্জ করে নিই, আমার ছিল r ডিভাইডেড r প্লাস h এর হোল স্কয়ার, সেটাকে আমি ইচ্ছা করলে লিখতে পারি g ডিভাইডেড বাই r প্লাস h বাই r এর হোল স্কয়ার লিখে দেন। এখন এটাকে যেহেতু ডিনোমিনেটরে আছে এই ইয়া টার্মটা, এটাকে পরে নিউমারেটরে আনবো তো কিন্তু টু দি পাওয়ার -2 করে করব, কিন্তু তার আগে এই r কে r দিয়ে ডিভাইড করলে 1, h কে r দিয়ে ডিভাইড করলে h বাই r এর হোল স্কয়ার, এটাকে পাওয়ারে নিয়ে যাচ্ছি তাই টু দি পাওয়ার -2 ছিল। কি হলো না 1 প্লাস h বাই r এর হোল স্কয়ার টার্মটাকে কি করলাম 1 প্লাস h বাই r হোল টু দি পাওয়ার -2, কারণ কি ডিনোমিনেটরে ছিল এটা নিউমারেটরে চলে গেল, কি এক্সপোনেনশিয়াল জানো তো 1 বাই x স্কয়ার সমান x টু দি পাওয়ার -2 কি তাই না, সেটাকে কাজে লাগিয়েছি। এরপরে যদি h টা ভেরি স্মল হয় কম্পেয়ার টু r তাহলে h বাই r এর ভ্যালুটা ভেরি স্মল হবে। এখানে যখন h বাই r ইজ ভেরি স্মল তখন আমরা কি করতে পারি, এটা বাইনোমিয়াল এক্সপানশনের একটা ফর্মুলা রয়েছে তোমরা জেনে রাখো, 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, যদি তোমার x ইজ ভেরি স্মল হয় তাহলে এটা নিয়ারলি 1 প্লাস nx লেখা যায়, যদি মাইনাস থাকে তো প্লাস মাইনাস যেমন থাকবে সেরকম অনুযায়ী লিখবে। তাহলে n এর ভ্যালুটা আমাদের এখানে কত -2, এটা প্লাস আছে, তাহলে পাওয়ারটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কোন ফর্মুলাটা কাজে লাগছে 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস n, এটা নিয়ারলি 1 মাইনাস nx, এই ফর্মুলাটা কাজে লাগবে নিয়ারলি, কারণ আরো হায়ার একটা টার্ম আছে বাইনোমিয়াল এক্সপ্রেশন ভাঙলে ফ্যাক্টোরিয়াল ফর্মেটটাকে লেখা যায় কি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের হয়ে গেল, এটা আছে acceleration due to gravity at a height small h, কথা বললাম আচ্ছা ঠিক আছে আর acceleration due to gravity at a height gh হয়ে গেল, তাহলে g into 1 প্লাস h বাই r হোল টু দি পাওয়ার -2, এইটাকে আমরা কি করছি এই মাইনাস পার্টটা এখানে মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে g সমান g into 1 minus 2h বাই r। এখান থেকে দেখে নাও যদি h ভেরি স্মল কম্পেয়ার টু r হয় তাহলে আমরা এই যে হায়ার অর্ডার টার্মগুলোকে নেগলেক্ট করতে পারি, h বাই r এর ভ্যালু যদি ভেরি স্মল হয় তখন তাহলে acceleration due to gravity at a height h কত লিখব g into 1 minus 2h বাই r। কিন্তু খেয়াল রাখতে হবে এই ফর্মুলাটা কিন্তু স্পেশাল কেস, এই স্মল h ছাড়া কিন্তু করা যাবে না, কারণ দেখে নাও তোমার এইখানে h r বসাও, এখানে h r/2 বসাও তাহলে একটা ভ্যালু পাবে, কিন্তু এখানে h r/2 বসালে 0 হয়ে যাচ্ছে, কি বুঝতে পেরেছো, h r/2 বসালে টার্মটা 0, কিন্তু এখানে h r/2 অথচ ওইটা থেকে এটা এসেছে, ওই ইকুয়েশন থেকে এটা এসেছে, অথচ এখানে h r/2 বসাও আর এখানে h r/2 বসাও, এই টার্মটা 0 কেন না, এটা দিস ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর স্মল হাইট, কি বুঝে গেছে। সুতরাং এটা খেয়াল করতে সবসময় এটা অ্যাপ্লাই করা যাবে না, যখন স্মল হাইটের কথা বলা থাকবে তখন অ্যাপ্লাই করবে, আর না হলে এই ফর্মুলা বা এই ফর্মুলা এই দুটো ফর্মুলা অলওয়েজ অ্যাপ্লিকেবল, এটা করার দরকার নেই, অটোমেটিক যদি স্মল হাইট হয় হায়ার অর্ডার টার্ম আপনি নেগলেক্ট হয়ে যাবে। তোমরা চাইবে এই দুটো ফর্মুলা ইউজ করতে, যদি মেনশন করা থাকে কোশ্চেনে তাহলে কি করবে কম হাইটের জন্য এটা লিখবে। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম acceleration due to gravity at a height small h from the surface of the earth। ঠিক আছে স্টুডেন্টস, ঠিক আছে আমরা এরপরে আসবো ভেরিয়েশন অফ acceleration due to gravity due to depth। এবারে ডেপথে গেলে কিভাবে চেঞ্জ হয় সেটা দেখব, তারপরে রোটেশন অফ আর্থের জন্য কিভাবে acceleration due to gravity চেঞ্জ হয়, আর acceleration due to gravity চেঞ্জ হয় মানে ওয়েটটাও চেঞ্জ হচ্ছে,
তাহলে ওয়েটের ভেরিয়েশন mg করে দিলে ওয়েট পেয়ে যাব কি ঠিক আছে বেস্ট অফ লাক